আগে যেভাবে করা হইতো সাইন ওয়েভ হোক আর ডিএসপি হোক, যদি ফিউজ যে জায়গায় ফিউজ দেওয়া হইতো, ফিউজ কিন্তু আপনার কাইটে গেলে হতো বা সার্কিট ব্রেকার যদি ফুরে যায়, তখন কি করতো ব্যাটারি থেকে অটোমেটিক ইউপিএস মানে আইপিএস রান হয়ে যেত ব্যাটারি থেকে, তখন চার্জটা ফুরাইতো আর কি, ব্যাকআপ মোডে চলে আসতো। এখন কিন্তু আর এই সুযোগ নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমি একটা সাইন ওয়েভের ভিডিও করতেছি, যে 1260 একটা মডেল। দেখুন, আমরা কিন্তু ব্যাটারি যে চার্জিং আগে দেখাইতো কি ব্যাটারি চার্জেড, এখন আমাদের যে সফটওয়্যারটা আপনার এডিট করা হয়েছে হেক্সফেলটা, এই জায়গায় ব্যাটারি সিএসজি ফুল মানে ব্যাটারি চার্জ ফুল এরকম অপশন। আর একটা অপশন, যেমন আগে সার্কিট ব্রেকার যদি পড়ে যায় তখন দেখাইতো কি আপনার ফিউজ ব্লোন, এখন কিন্তু আপনার সার্কিট ফিল দেখাবে। আমি যদি এই যে দেখুন, আমরা একটা আউট করি, পিছনে সার্কিট ব্রেকারটা যদি আমি ফালাই, অলরেডি ফালাইলাম, ডিসপ্লেতে কি শো করে দেখেন। ডিসপ্লেতে কি শো করে, এই যে সার্কিট ফেল, মেইনস ফেল, সার্কিট ফেল। আর ভিতরে যে আমরা কাজ করছি কাজের কোয়ালিটি গুলো যদি দেখেন, যে আসলে কাজের কোয়ালিটি কিরকম আর কি রকম কাজ করছি। এই যে দেখুন, কোন ধরনের তারে কোনো এলোমেলো নাই, একবারে আমরা গোছানো, যে কাজগুলো করছে একবারে গোছানো, একবারে গোছানো। আমার যেহেতু সার্কিট শেষ হয়ে গেছে, একটা ইন্ডিয়ান সার্কিট দিয়ে করলাম। ইন্ডিয়ান সার্কিটের মধ্যে আমাদের হেক্স ফাইল এডিট করে রাইট করে দিয়ে দিলাম আর কি। ট্রান্সফরমারটা অবশ্যই একটু গোলা দেখাইতেছে, কিন্তু এই সাইড দিয়ে দেখেন, এই দেখেন আমরা কিন্তু সার্কিট ব্রেকারও করছি। আর একটা বিষয়, আগে যেভাবে করা হইতো সাইন ওয়েভ হোক আর ডিএসপি হোক, যদি ফিউজ যে জায়গায় ফিউজ দেওয়া হইতো, ফিউজ কিন্তু আপনার কাইটে গেলে হতো বা সার্কিট ব্রেকার যদি ফুরে যায়, তখন কি করতো ব্যাটারি থেকে অটোমেটিক ইউপিএস মানে আইপিএস রান হয়ে যেত ব্যাটারি থেকে, তখন চার্জটা ফুরাইতো আর কি, ব্যাকআপ মোডে চলে আসতো। এখন কিন্তু আর এই সুযোগ নাই। আমি যদি ফিউজটা তুলি, এই সার্কিট ব্রেকারটা তুললাম, ওই দেখুন আমাদের আউটপুট মিটারে কিন্তু অলরেডি এসি ভোল্টেজটা আসছে আর কি। যদি একটা লোড দিলাম, বিদ্যুৎ কিন্তু এখন আছে। বিদ্যুৎ থাকা অবস্থায় যদি আমরা সার্কিট ব্রেকারটা পড়ে যায়, কোনো কারণবশত যদি শর্ট হয়, সার্কিট ব্রেকারটা পড়ে যায়, কিন্তু আইপিএস ব্যাকআপ মোডে আসবে না। এই যে সার্কিট ব্রেকারটা পড়লো, তারপর আমি ফালাইলাম, কিন্তু আইপিএস ব্যাকআপ মোডে আসলো না। তার একটা কারণ, আগে ফিউজ ফুরে গেলে ব্যাটারি থেকে চার্জ ফুরাই যেত। আর বাসা বাড়িতে কিন্তু মহিলারা থাকে, মহিলারা কিন্তু বুঝতে পারে না, যতক্ষণ বন্ধ না হয়েছে ব্যাটারি চার্জ ফুরাই বন্ধ না হয়েছে ততক্ষণ কিন্তু মহিলারা বুঝতে পারে না। এই জন্য আমরা এই অপশন গুলো করা। আর ডিসপ্লেতে অবশ্যই শো করবে যে সার্কিট ফেল, এই যে সার্কিট ফেল। আমাদের যে অল ইন ওয়ান ড্রাইভারের যে সাইন আপ গুলো করা হয়েছে, এগুলা আসলে অল্প কিছু পিস আনছিলাম আমরা ট্রায়ালের জন্য, এগুলো শেষ হয়ে গেছে। এখন 4 স্টেপটা হাতে পাইছি বলতে এখন কুরিয়ারে আছে, কালকে হয়তো আমার হাতে আসবে। আর সাইন আপটা এখন আবার কোয়ান্টিটি দিছি, অল্প কিছুদিনের ভিতরে আমাদের হাতে আসবে আর কি, যাদের এরকম লাগবে। আর গ্রাহকরা যারা এরকম আইপিএস চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি। আসসালামু আলাইকুম। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, সামনে অনেক নতুন ভিডিও অবশ্যই আপলোড করতে
চলেছি।